সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি কিতাব দিয়েছেন, যারা এই কিতাবের অনুসরণ করে এরা গুণগত মানুষ হিসাবে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হন। জন্মগত মানুষ আর গুণগত মানুষের অনেক পার্থক্য। স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় আমাদের সমাজের মধ্যে দুইজন মানুষের মধ্যে একজন মানুষের মধ্যে কোনো গুণ নাই, আর একজন মানুষ একাধিক গুণের অধিকারী। যার মধ্যে গুণ নাই আর যার মধ্যে গুণ আছে এরা দুইজনকে সমান। গুণের কারণে মানুষ শ্রেষ্ঠ হয়, গুণের কারণে মানুষ দামি হয়, গুণের কারণে মানুষ সম্মানিত হয়। গুণ না থাকার কারণে মানুষ কোনো পদে যেতে পারে না, সম্মানের চেয়ারেও বসতে পারে না, দামি হয় না। দামি হওয়ার জন্য, শ্রেষ্ঠ হওয়ার জন্য কিসের দরকার? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকেও বলেছেন তোমরা সম্মানিত, তোমরা শ্রেষ্ঠ কিছু গুণের কারণে। কিসের কারণে? নাকি বেশি বেশি খাওয়ার কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতি কি ফুটবল খেলার কারণে, ক্রিকেট খেলার কারণে, চুরি করার কারণে? শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণের অধিকারী হতে বলেছেন। এই গুণ যাদের মধ্যে থাকবে তারা শ্রেষ্ঠ। হতে পারে লোকটা কালো, হতে পারে লোকটা গরিব, সমাজের কেউ তাকে চিনে না, যদি সে গুণের অধিকারী হয় দুনিয়ার মানুষের কাছে শ্রেষ্ঠ না হলেও আল্লাহ পাকের কাছে তিনি শ্রেষ্ঠ। তাহলে মানুষ শ্রেষ্ঠ হয় কিসের কারণে? সকলে বলেন কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কাদের কল্যাণের জন্য? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে মানুষের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুণগত শ্রেষ্ঠ মানুষ যদি হতে চাও, যেহেতু তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে তোমরা যখন নিয়োজিত থাকবে তখন তোমরা শ্রেষ্ঠ। সমাজ যদি নষ্ট হয়ে যায় মানুষ ভালো থাকতে পারে? রাষ্ট্র নষ্ট, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, সেখানে মানুষ ভালো থাকতে পারে? একটা মানুষ সে ভালো থাকার জন্য তার পরিবার ভালো হতে হবে, তার সমাজ ভালো হতে হবে, তার রাষ্ট্র ভালো হতে হবে। পরিবার থেকে যদি চুরি শিক্ষা না দেওয়া হয় সে সমাজে চুরি করবে না। সমাজের মধ্যে যদি চুরি না থাকে এই সমাজের মানুষ রাষ্ট্রের যে প্রান্তেই থাকুক, যে চেয়ারেই বসুক, এই মানুষ কখনো রাষ্ট্রের সম্পদ চুরি করবে না। ঠিক কিনা বলেন? তাহলে ভালো কাজ, ভালো কর্ম করতে গেলে প্রতিটা ঘরে ঘরে ভালো দাওয়াত দিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। আর মানুষের কল্যাণ, মানুষের ভালো, মানুষের মঙ্গল তখন হবে। মানুষের কল্যাণ যদি চাও, দেখো মানুষের কল্যাণ যদি চাও মানুষের কাছে যাও, মানুষকে ভালো কাজের আহ্বান করো, ভালো কাজের দাওয়াত দাও। মানুষ তোমার সামনে অন্যায় করছে, অপরাধ করছে,
এটা দেখে তুমি চুপ থাকবে না। মানুষের সামনে যখন অন্যায় হবে, তুমি যদি বলো আমি শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, অন্যায় যেখানে দেখবে বান্দা সেখানে তুমি বাধা হয়ে দাঁড়াবে। অন্যায় দেখলে বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের জন্য গুণ দিয়েছেন এখানে কয়টা? দুইটা। সকলে বলেন কয়টা? সকলে বলেন নাই, সকলে বলেন কয়টা গুণ? এক নাম্বার গুণ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার গুণ হলো মানুষকে সৎ পথের দিকে আদেশ করবে, ভালো কথার দিকে আদেশ করবে, মানুষকে ভালোর দিকে আহ্বান করবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে, যেখানে অন্যায় দেখবে সেখানে বাধা হয়ে দাঁড়াবে, অন্যায় থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন এই দুই গুণে তুমি শ্রেষ্ঠ মানুষ। তুমি মানুষকে সৎ পথের আদেশ করো, মানুষকে অন্যায় দেখলে ফেরাও না, বাধা দাও না, তাহলে তুমি পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ মানুষ হতে পারো না। মানুষকে অন্যায় দেখলে কিভাবে বাধা দিবে? অন্যায় দেখলে বাধা দেওয়া এটা ঈমানের আলামত। নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমার সামনে একজন চুরি করতেছে, মানুষের উপরে জুলুম করতেছে, মানুষ হত্যা করতেছে, মানুষের উপরে আক্রমণ করতেছে, সর্বপ্রকার অপরাধ তোমার সামনে যখন দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় দেখলে সর্বপ্রথম আল্লাহর রাসূল বলেছেন তোমার হাত দ্বারা অন্যায়ের প্রতিহত করো, অন্যায়ের বাধা প্রদান করো তোমার হাত দ্বারা। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা যদি তোমার না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করো। অন্যায়ের প্রতিবাদ করবে কি দিয়ে? এক নম্বরে হাত দিয়ে। কি দিয়ে? হাত দিয়ে প্রতিবাদ করার, প্রতিহত করার ক্ষমতা যদি তোমার না থাকে, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসান, তখন তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ করো, প্রতিহত করার চেষ্টা করো। যদি তুমি এমন স্থানে থাকো, এমন পরিবেশে থাকো, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া যালিকা আযআফুল ঈমান ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। নবীজি বলেন হাত দ্বারা প্রতিহত করতে পারো না, ক্ষমতা নাই, জবান দিয়ে প্রতিহত করতে পারো না, প্রতিবাদ করতে পারো না, ক্ষমতা নাই, এমন সময় এ উম্মত অন্তর দিয়ে অন্যায়কে ঘৃণা করবে, অন্যায়ের সমর্থন করবে না, অন্যায়ের নিন্দা করবে, অন্তর থেকে ঘৃণা করবে। অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করো নাই, জবান দিয়েও করো নাই, শক্তি থাকতে করো নাই, তুমি পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহর নবী বলেন হাত দিয়ে জবান দিয়ে করার ক্ষমতা যদি না থাকে, তৃতীয় স্থানে তুমি তোমার অন্তর থেকে ঘৃণা করো। ওয়াদালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। অন্যায় দেখে যদি তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণা করতে না পারো, মনে করবে তোমার মধ্যে ঈমানের লেশ মাত্রাও নেই। ঈমানের সর্বনিম্ন স্তর হলো অন্যায় দেখলে মানুষ কি করবে? অন্যায় দেখলে মানুষ অন্তর থেকে ঘৃণা করবে। কখন? যখন তার হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা থাকে না, যখন তার জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা থাকে না, তৃতীয় স্থানে তুমি তোমার অন্তর থেকে ঘৃণা করো। আর যদি তোমার জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা থাকে, জবান দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করার, প্রতিহত করার ক্ষমতা থাকে, তুমি হাত দিয়ে প্রতিহত করো। এটাই হলো তুমি শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন তাখরুজুনা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বের করা হয়েছে। মানুষকে অন্যায় দেখলে বাধা দিবে, মানুষকে সৎ পথের আদেশ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঈমানদারের পরিচয় দিচ্ছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দু আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন নারী মুমিন পুরুষের পরিচয় দিচ্ছেন। মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের সহায়ক। রব্বুল আলামিন বলেন, মুমিন নারী মুমিন পুরুষ কারা? তোমরা সমাজের মধ্যে দেখবে মুমিন পুরুষ মুমিন নারীর পরিচয় তোমাদেরকে দিয়ে দিলাম। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। মুমিন নারী পুরুষের এক নম্বর গুণ হলো তারা মানুষকে ভালো পথের দিকে ডাকবে, মানুষকে নামাজের দিকে ডাকবে, পর্দার দিকে ডাকবে, হালালের দিকে ডাকবে, ন্যায়ের দিকে ডাকবে, ইনসাফের দিকে ডাকবে, সততার দিকে ডাকবে, সত্যের দিকে ডাকবে। মুমিন নারী পুরুষের সামনে যখন অন্যায় হয়, অপরাধ যখন তাদের সামনে গঠিত হয়ে যায়, সংগঠিত হয়, মুমিন নারী মুমিন পুরুষ তখন চুপ থাকবে না। নবীজির ওই হাদিস, জবান দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো, ক্ষমতা না থাকলে অন্তর দিয়ে বান্দা ঘৃণা করো, এটা হলো মুমিন বান্দার আলামত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কথা বলেন নাই অন্যায় দেখলে শুধু আলেম ওলামারা প্রতিবাদ করবে, এমন কথা বলছেন? আলেম একটা সিফত, একটা গুণের কারণে তাকে আলেম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু আলেমের কথা বলেন নাই, আল্লাহ পাক বলেছেন ঈমানদারের কথা। এখন ঈমানদার কারা? যারা বলে আমি ঈমানদার, তাদের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। এক নাম্বার মানুষকে ভালোর দিকে ডাকতে হবে, দুই নাম্বার অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ শুধু আলেমরা করবে নাকি সকল ঈমানদার মুসলমানরা করবে? সকল ঈমানদার সকল মুসলমান যদি অন্যায়ের প্রতিবাদ করে, আল্লাহ পাক বলেন তখন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। নবীজি সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার পরিবারকে বাঁচাও, পরিজনদেরকে বাঁচাও। তাহলে শুধু নিজে নামাজ পড়লে হবে না, আমার সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা বলেন? নিজে নামাজ পড়লে হবে না, আমার বাড়ির দারোয়ানকে নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে। আমার দোকানদারে, আমার দোকানের যেই কাজের ছেলেটা আছে তাকে নামাজের সুযোগ করে দিতে হবে। আমার ফ্যাক্টরির যে শ্রমিক আছে তাকে নামাজের সুযোগ করে দিতে হবে। আমি যেমন ইবাদত বন্দেগী করি, আল্লাহর গুলামি করি, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে সেই রবের গুলামি করার সুযোগ করে দিতে হবে। আমি যেমন অন্যায় থেকে বাঁচার চেষ্টা করি, আমার সন্তানকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আমি যেমন অন্যায় থেকে ফেরার চেষ্টা করি, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে অন্যায়